হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকে আমি করে দেখাবো ডাঁটার শাক ভাজি। তো এখানে আমি সবুজ ডাঁটার শাকটা নিয়ে নিছি। ডাঁটা শাকটা সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিছি। এখন ডাঁটা শাকটা আমি প্রথমে ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার জন্য সরাসরি চুলায় চলে যাব। তো এই যে শাকটা দিয়ে দিছি চুলায়, আর এখন এখানে আমি লবণ অ্যাড করে দেব। লবণটা অ্যাড করে দিয়ে শাকটা কিছুক্ষণ ভাপিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আমি শাকটা ঢেকে দেব না, না ঢেকেই ভাপিয়ে নেব। লবণটার সাথে শাক ভালো মতো মিক্সড করে নিব। এখন তো শাকটা আমি ভাপিয়ে নিচ্ছি। আর শাকের মধ্যে কিন্তু একবারে লবণটা দিবেন, বারবার লবণ দিতে যাবেন না, তাহলে কিন্তু শাকটা ভালো হবে না। আর ভাপিয়ে নেওয়ার সময় লবণটা যে দিবেন, আর ভাজি করার সময় দিবেন না। ভাজি করার সময় লবণটা দিলে আপনার শাকটা একদম নরম হয়ে যাবে। সেই জন্য একটু বুঝে শুনে লবণটা দেওয়ার চেষ্টা করবেন। দেখেন শাকে থেকে কত পরিমাণ পানি চলে এসেছে। ভাপিয়ে নেওয়াটাই সেই জন্য ভালো। অনেকেই নরম করে খান শাকভাজি, কিন্তু আমরা নরম খেতে পারি না। একটু ঝরঝরে না হলে আমাদের বাসায় কেউ শাকভাজি খাবে না। সেই জন্য আমার একটু ঝরঝরে করে রান্না করতে হবে। এই জন্য পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য ভাপিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমার শাকটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেন আমি কিভাবে ভাপিয়ে নিলাম। এখন আমি কিন্তু পানিটা ঝরিয়ে নিব। পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য একটা ছিদ্রযুক্ত ছাকনাতে রেখে দেব। এমনিতেই পানিটা ঝরে যাবে। পানিটা ঝরে যাওয়া শেষ হলে তারপর আমি শাকটা ভাজি করব। ওদিকে শাকের পানিটা ঝরতে ঝরতে এদিকে আমি শাকের জন্য রসুনটা একটু ভেজে নিব। আর প্রথম অবস্থায় তেলটা কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার কারণ হলো প্রথমে আমি কিছু শুকনো মরিচ ভেজে নেব, সেই জন্য একটু তেলটা কমিয়ে দিলাম। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম কমিয়ে দিছি, তেলটা ভালো মতো গরম করে। কারণ চুলার আঁচটা না কমিয়ে দিলে মরিচটা পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর কে কে পছন্দ করেন শুকনো মরিচ দিয়ে শাক ভাজি? আমার কিন্তু ভীষণ পছন্দ। দেখেন মরিচটা একদম মুসমুসে করে ভাজি করে নিলাম। আর এখন মরিচটা ভাজি করা শেষ হয়েছে। মরিচটা এখন তুলে নিব। তারপরে এই অল্প তেলে আমি রসুনটাও একটু ভেজে নেব। আর এই শাক ভাজিতে রসুন ভাজিটা যত আপনি একটু পুড়ে পুড়ে ভাজি করবেন, একদম কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। ততই কিন্তু শাক ভাজিটা ভালো লাগবে। একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে রসুন, তাহলে দেখবেন যে রসুনের ফ্লেভারটা দারুণ আসতেছে শাকে। অল্প তেলে একটু রসুনটা ভেজে নেব, তারপর আমি তেল অ্যাড করে দেবো এখানে। আর এই ডাঁটা শাকে যদি একটা জিনিস ইউজ করেন, দেখবেন যে শাকটার স্বাদ টেস্টটা আপনি কখনো ভুলবেন না। এই শাকে যদি আপনি কিছু কালো জিরা ইউজ করেন বা কালো জিরা ইয়েতে দিয়ে দেন, তেলে দিয়ে দেন, তাহলে কিন্তু স্বাদটার টেস্ট কোনো দিন ভুলবেন না। খুব কিন্তু ভাল লাগে এই ডাঁটা শাকে কালো জিরা দিলে। আজকে কিন্তু আমি দিব ডাঁটা শাকে কালো জিরা। আপনারাও ট্রাই করে দেখবেন যে কীরকম লাগে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে শাক ভাজিতে কালো জিরা দিলে কীরকম লাগে। ডাঁটার শাকে শুধু, অন্য কোনো শাকে না। এখন আমি এখানে অ্যাড করে দিব কিছু পেঁয়াজ কুচি। আর এই পর্যায়ে কিন্তু আমি এখন তেলটাও দিয়ে দিব। তেলটা দিয়ে এখন পেঁয়াজ কুচিটাও আমি কিছুক্ষণ ভাজি করে নেব। রসুন কিন্তু আমি একদম পুড়িয়ে ফেলি নাই। দেখেন এই যে রসুনটা কীরকম কালার করে ভাজি করে নিয়েছিলাম, আর সাথে তারপর দিয়ে দিছি পেঁয়াজ কুচি। রসুনটা কি হয়, অল্প তেলে ভাজি করলে রসুন ভাজিটা সুন্দর হয়। আর দেখেন দারুণ একটা স্মেল চলে আসছে এই রসুনের থেকে। রসুন আর পেঁয়াজটা এভাবে ভাজি করলাম। এখন আমি দিয়ে দেবো কালো জিরা। কালো জিরাটা দিয়ে কিন্তু বেশি সময় ভাজি করা যাবে না, তাহলে কিন্তু তিতা হয়ে যাবে। তো কালো জিরাটা দেওয়ার সাথে সাথে এখন আমি শাকগুলো দিয়ে দিব। যেহেতু গরম তেলে কালো জিরাটা দিয়ে দিচ্ছি, সেই জন্য কিন্তু বেশি সময় লাগবে না কালো জিরাটা হতে। তেলে করার সাথে সাথে কালো জিরাটা হয়ে যাবে। আর কালো জিরা যদি বেশি সময় নিয়ে ভাজি করেন, তাহলে দেখবেন যে কালো জিরাটা তিতা লাগবে। তো দেখেন আমার শাক ভাজিটা প্রায় হয়ে আসছে। আমি কিছুক্ষণ কিন্তু এরকমভাবে ভাজি করে নিলাম, একটু নাড়াচাড়া করে। এখন এখানে অ্যাড করে দিব
আবার তেলটা দিয়ে তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিব। কারণ শাকে একটু তেলটা বেশি লাগে, একটু তেলের পরিমাণটা বেশি না হলে শাক ভাজা কিন্তু খুব একটা ভালো লাগবে না। এই পর্যায়ে কিন্তু কোনো রকমের লবণ অ্যাড করবেন না, তাহলে শাকটা নরম হয়ে যাবে। দেখেন আমি কতটা ঝরঝরে করে ভাজি করে নিচ্ছি, একটার গায়ে কিন্তু আরেকটা একটু লেগে নাই। শাক এরকম ঝরঝরে করে ভাজি করে নিতে হবে। তো শাক ভাজিটা আমার ডান। দেখেন অনেক কিন্তু ভাব উঠতেছে শাকে থেকে, এইমাত্র চুলা থেকে নামিয়ে নিলাম। তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকে আমার শাক ভাজিটা কীরকম হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই ছিল আজকে আমার এই ভিডিওটা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।